লঞ্চঘাটে টোল আদায় বন্ধের নির্দেশ থাকলেও এখনও তা কার্যকর হয়নি শরীয়তপুরের মঙ্গলমাঝি ঘাটে। তদারকি না থাকায় প্রতিদিন এই ঘাটে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা। 2015 সালে দেশের সব লঞ্চঘাটের ইজারা প্রথা বাতিল ও টোল আদায় বন্ধের নির্দেশ দেয় নৌ পরিবহন মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী টিকিটের সঙ্গে 2 টাকা বেশি নিয়ে যাত্রী ভাড়া সমন্বয় করা হয়। তবে শরীয়তপুরের মঙ্গলমাঝি লঞ্চঘাটে 2 টাকার সঙ্গে বাড়তি 10 টাকা আদায় করা হচ্ছে, যদিও রসিদে তার উল্লেখ থাকছে না। 5 টাকাটা 10 টাকা অটোমেটিকলি জোর করে নেওয়া যায়। যদি কখনো বলা হয় যে এটা ভাড়া কিসের বা এত কেন, ওরা প্রতিবাদে আমাদের সাথে অন্যায়ভাবে এটা জুলুম করে। এদের সাথে প্রতিবাদ করে আরো অপমানিত হওয়া লাগে। কোনো রিসিট দেয় না, আমাদের 10 টাকা করে নিচ্ছে আমাদের কাছ থেকে। লঞ্চঘাটে বন্ধ থাকলেও খেয়াঘাটে 5 টাকা করে টোল আদায়ের অনুমতি রয়েছে। অভিযোগ আছে মঙ্গলমাঝি লঞ্চঘাট হলেও তা খেয়াঘাট দেখিয়ে টোল আদায় করছে স্থানীয় প্রভাবশালী একটি চক্র। না, অনেকেই এটা নেয় না, আর এটা তারা ওই যে রাইখাটছে বা ওই যে লেবারের সাথে যে মালটা ক্যারি করে আনে, ওই লেবারে দেখা গেছে ওই ভাড়াটা নিলে ওইটা যোগ করে অনেক সময় অনেক যাত্রীতে বলে। জেলা প্রশাসন বলছে ভূমি ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ জটিলতায় বন্ধ হয়নি টোল আদায়। বাড়তি টাকা আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি আমি অবগত ছিলাম না, আমি আপনাদের জানলাম। আমি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট উপজেলার ইউনো এবং এসিলেন্টকে নির্দেশনা প্রদান করে দেব। মঙ্গলমাঝি লঞ্চঘাট দিয়ে প্রতিদিন রাজধানী সহ দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন 15 থেকে 20 হাজার যাত্রী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।